গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস আজকে যাচ্ছি আমরা কলকাতা। তো ফাইনালি কলকাতা চলেও এসেছি, হাওড়া স্টেশনে আছি। এখন বেরিয়ে গিয়ে একটা বাস ধরবো। তো দেখতে পাচ্ছ বাসে চেপে গেছি। তার মধ্যেই যে একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম তোমাদের সাথে হাওড়া ব্রিজের। আর কলকাতা হঠাৎ করে কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে, পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস আমি ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারছি না, আমাদের পুরো এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেই কারণে আমি কোনো ধরনের ভিডিও পোস্ট করতে পারছি না। আর আমি আজকে ভিডিও পোস্ট করতে পারলাম কারণ আমি মুর্শিদাবাদের বাইরে রয়েছি, সেই জন্যই আমি ভিডিওটা পোস্ট করতে পারলাম, নাহলে জানি না কবে পোস্ট হতো। তো আমরা হাওড়া থেকে বেরিয়ে পড়ে এই যে বড় বাজারের উপর দিয়ে যাচ্ছি। নিচে রয়েছে হাওড়া বড় বাজার আর উপরে রয়েছে এই যে ওভারব্রিজ। তো সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বাড়িগুলো এত পুরনো বাড়ি, মানে ভীষণই পুরনো বাড়ি। তো এটা হচ্ছে ধর্মতলা রোড। তো এখানে বাসটা দাঁড়িয়েছিল সিগনালে, তো সেই জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম। তো আমরা মানে যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে আমরা পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ির মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ বাবা কথা বলছে। তো তোমরা হয়তো জেনেই গেছো আমি বিয়ে বাড়ি এসেছি। হ্যাঁ, আমি বিয়ে বাড়ি এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ এটা হলুদের ডেকোরেশন করা হয়েছিল। আর এখন বাজে ঘড়িতে 5টা। আমরা এসছি দুপুর 2:30টার সময়, আর এখন বাজে সন্ধ্যে 5টা। তো এখন কিন্তু বেরোচ্ছি আমরা বরযাত্রী। আর কার বিয়েতে এসছি, কার বিয়ে হচ্ছে সবটাই তোমাদেরকে বলবো, ব্লগটা দেখতে থাকো। আর এই ব্লগটাতেই কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও শেয়ার করেছি। মানে আমরা দুটো বিয়েতে এসেছি। দুটো বিয়ে বলতে এক বাড়িরই দুই ছেলের বিয়ে, দুই ভাইয়ের বিয়ে। তো সেই দুই ভাইয়ের বিয়েতে বরযাত্রী যাওয়া প্লাস রিসেপশনের ভিডিও এই ভিডিওতেই শেয়ার করা হয়েছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে চলে এসেছি বরযাত্রী, এখন বাজে রাত 11টা। আমরা বেরিয়েছিলাম রাত 9টায় আর পৌঁছেছি আমরা রাত 11টার সময়। তো এখানে অনেক ফাস্টফুড করা হয়েছিল, তো সেসবগুলো খাওয়া দাওয়া হচ্ছিলো। খাওয়া দাওয়ার পরে এই যে বইয়ের একটু ভিডিও ক্লিপ নিলাম, আর তারপরে একটু নিজেরও ভিডিও ক্লিপ নিলাম। আর বইয়ের যে ফটো নেব তো সে কোনো উপায় ছিল না, কারণ অনেক লোকজন ছিল আর আমাকে খারাপ লাগছিল। আর এখানে একটাই নিয়ম দেখলাম, মানে ক্যামেরা কেউ অন করছে না, মানে ক্যামেরাম্যান ছাড়া খুব কম, মানে যারা ফোন অন করছে, ফোনে ফটো টটো তুলছে, তো তাদের মধ্যে দেখলাম খুব কম লোকেরা এখানে ক্যামেরা অন করছে। সেই জন্য আমাকে খুব খারাপ লাগছিলো, ওই জন্যই আমি ক্যামেরা অন করতে পারিনি। আর মেন হচ্ছে যে এখানে আমরা কাউকে চিনি না, মানে যাদের বাড়ি এসছি একমাত্র তাদেরকেই চিনি এবং তাদের কিছু কিছু ফ্যামিলির লোকেদেরকে চিনি, তাছাড়া আমরা মানে আত্মীয় স্বজন কাউকেই চিনি না। তো খুব খারাপ লাগছিলো যে ক্যামেরা অন করে এবার কেমন দেখাচ্ছে নিজেকেই, সেই জন্যই আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটা ড্রিঙ্ক নিয়েছিলাম। তো সেই ড্রিঙ্কটা খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে বইয়ের বাড়িটা একটু দেখালাম। তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতে আর কোনো ধরনের ব্লগ করিনি, একেবারেই বাড়ি চলে এসে, মানে যাদের বিয়েতে এসছি আমরা তাদের বাড়ি চলে এসছি। তো তাদের বাড়ি এসে এখন বাজে রাত 2টো। তো এখানে আমরা বাড়িতে ঢুকছি, তো এদেরই প্যান্ডেল করা ছিল, তো সেই ভিডিও ক্লিপটাই শেয়ার করলাম। তারপরে দেখতে পাচ্ছ নেক্সট মর্নিং ঘুম থেকে উঠে একটু ভিডিও ক্লিপ নেওয়ার পরে এই যে এখানে নাস্তা করতে দিয়েছে। তো নাস্তা খাওয়া দাওয়ার পরে আর কোনো ধরনের ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি, একেবারে বৈকাল 3টের সময় এই ভিডিও ক্লিপটা নেওয়া। এটা হচ্ছে আর একটা বরযাত্রী যাওয়ার। তো এই বরযাত্রী যাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিলাম, অন করেছিলাম ক্যামেরাটা। তারপরে যে দেখতে পাচ্ছ বিয়েবাড়ি চলেও এসেছি, মানে আরেকটা ছেলের, মানে আরেকটা ভাই বলতে পারো। তো সেই ভাইয়েরই বরযাত্রী চলে এসেছি আমরা। তো এখানে বসেছিলাম, মায়ের একটু শরীরটা খারাপ করছিল, সেই জন্য এখানে অনেকক্ষণ বসে থাকার পরে খাওয়া দাওয়াটা করেছি। তো এই যে বাইরে ডেকোরেশন করা হয়েছে, এখানে লোকজন বসার মানে ব্যবস্থা করা হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ খাওয়ার প্যান্ডেল, আর এই যে পাশে দেখতে পাচ্ছ রেড কালারের ডেকোরেশন করা হয়েছে, এটা হচ্ছে সেলফি ডেকোরেশন করেছে। তো এখানে অনেকেই সেলফি নিচ্ছে, ফটো নিচ্ছে। তো আমি কোনো ধরনের ফটো নিইনি, ভালোই লাগছিল না, কেমন যেন লাগছিল। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল, এটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। সিলিংটা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। তো আমি এই বরযাত্রী এসে দেখলাম প্যান্ডেলের ডেকোরেশনটা একেবারে ইউনিক করা হয়েছে। বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরেই, কিন্তু ভেতরেরটা অনেকটা ইউনিক ডিজাইন দেখলাম। আর পুরো প্যান্ডেলের মানে ডেকোরেশনটাই আমি ইউনিক দেখলাম।
তো খুব ভালো লেগেছে দেখে। তো সামনেই দেখতে পাচ্ছ একটা গেট রয়েছে ডেকোরেশন করা, তো তার ভেতরেই রয়েছে জামাইয়ের স্টেজ। তো সেই স্টেজে তো ঢোকার কোনো চান্সই পাইনি, অনেক ছেলেরা ছিল সেই জন্য। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া তো অনেক মেনু ছিল। তো আমি মানে কিছুই খেতে পারিনি, কারণ এখানকার খাওয়া দাওয়াটা অনেকটাই আলাদা, মানে স্মেলটাই আলাদা। কি বলবো, বিরিয়ানি যে আছে আমাদের এখানকার বিরিয়ানি আলাদা, কিন্তু ওইসব ওই বিয়েতে মানে বিরিয়ানি আমি খেতেই পারিনি। তারপরে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। এই যে প্যান্ডেলটা অনেকটাই দূরে যেতে হচ্ছে মেন রোড, তো ওই জন্য প্যান্ডেলটা পুরোটাই মানে এরকমভাবে ডেকোরেশন করা রয়েছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে প্যান্ডেলের ডেকোরেশন। তো ফাইনালি আমাদের গাড়ি, যে মানে গাড়িতে এসছি সেই গাড়িতেই যাচ্ছি। তো সেই গাড়িতেই এখন আমরা উঠে পড়বো বাড়ি যাওয়ার জন্য, বাড়ি নয় মানে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আমরা গাড়িতে উঠে যাওয়ার পরে দেখলাম বর বিয়ে করতে আসছে, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা চলে যাচ্ছি, তারপরে দেখছি বিয়ে করতে আসছে। এখানকার নিয়মটা অনেকটাই আলাদা। মানে আমাদের এইদিকে হয় কি, বরের গাড়ি আগে যায় আর পেছন পেছন সমস্ত মানে যারা মানে বরযাত্রী যায় তারা যায়। কিন্তু এখানে দেখলাম কি সবাই একে একে খেয়ে খেয়ে চলে যাচ্ছে, যে গাড়িতে আসছে সেই গাড়িতে খেয়ে খেয়ে চলে যাচ্ছে, আর বরের গাড়ি বর মন মতো আসছে। তো বরের গাড়ির পেছনে কিন্তু ওর বন্ধুরা ছিল, সবাই কিন্তু একই রকমের পাঞ্জাবি পরেছিল, প্লাস সবার হাতে কিন্তু ফায়ার ছিল, মানে কালার ফায়ার ছিল। তো মানে খুব সুন্দর লাগলো দেখতে, কিন্তু পেছনে আর কোনো গাড়ি ছিল না, শুধুমাত্র বাইক ছিল আর একটাই কার ছিল। আর আমাদের এখানে হয় কি, সামনে বরের কার থাকে আর পেছনে কিন্তু বরযাত্রীর কার থাকে। তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর আমাদের এই গাড়িটাই কিন্তু সর্বপ্রথম চলে এসছে আর সবার আগেই গিয়েছে, তো আমরাই সবার আগে চলে এলাম বিয়েবাড়ি। আর আমাদের সঙ্গে যতজন গেছে সবার কিন্তু শরীর খারাপ, সেই জন্য আরও ভালো লাগছিলো না, প্লাস আমার পায়েও অনেক ব্যথা করছিলো, সেই জন্য আরও মানে থাকার ইচ্ছে করছিলো না, ইচ্ছে করছিলো মানে বিয়েবাড়ি যাওয়ার পরে খাওয়া দাওয়া না করেই চলে আসি এমনটা মনে হচ্ছিলো। তো এটা হচ্ছে ওদের বাড়ির ভেতরটা, মানে বিয়েবাড়ির ভেতরটা হলদির ডেকোরেশন করা রয়েছিল, তো সেটা আর খোলেনি। এদের বাড়িতে সেরকম কিছু ডেকোরেশন করা হয়নি, কারণ এদের বাড়িতে মানে গেস্ট আসবে না, আর সমস্ত কিছু আয়োজন এরা লজেই করেছে, সেই জন্য লজেই সমস্ত ডেকোরেশন করা হয়েছে। আর বাড়িতে এই যে দেখালাম যেইটুকু সেইটুকুই করা হয়েছে। তো আমরা কার বিয়েতে এসেছি সেটাও শেয়ার করি। আমার বাবার এক ছোটোবেলার বন্ধুর ছেলের বিয়ে হচ্ছে এবং ওর ভাইপোর বিয়ে হচ্ছে, তো দুই ভাইয়ের বিয়ে হচ্ছে, সেই জন্যই আমরা এই বিয়েতে এসেছি। এটা হচ্ছে তৃতীয় দিন, মানে রিসেপশনের দিন। তো রিসেপশন আমি বললাম যে এরা লজে মানে আয়োজন করেছে, তো এই যে লজের ডেকোরেশন। আর সর্বপ্রথম এসেই কিন্তু একটা জুস দিয়েছিল, তো সেই ম্যাঙ্গো জুসটাই খেলাম। ম্যাঙ্গো জুস খাওয়ার পরে এই যে একটু ভিডিও ক্লিপ নিলাম, মানে আমি ক্যামেরাটা চুপিয়ে চুপিয়ে এখানে ভিডিও নিয়েছি, সেরকম ওপেন ক্যামেরার ভিডিও নিতে পারিনি। তারপরে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ভেতরে, তো এখানে খাওয়া দাওয়া চলছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার থালা, আমিও খাচ্ছিলাম। তো একটু ভিডিও নিলাম, তারপরে চলে এসেছি বাড়িতে এসে দেখতে পাচ্ছ অনেকেই চলে এসছে। তো তোমাদের সঙ্গে একটু বরের রুমটা শেয়ার করি। এটা হচ্ছে ছোট বর, মানে যেই ছেলেটা ছোট, মানে দুই ভাই তো, ছোট ভাইয়ের এটা হচ্ছে রুম, আর বড় ভাইয়েরও দেখাচ্ছি। তো রুমগুলো কিন্তু ভীষণই ভালো লেগেছে, মডিউলার রুম করা রয়েছে। এগুলোও কিন্তু এখন রিসেন্ট করা হয়েছে, আগে ছিল না। আমরা এর আগে এসেছি অতটা ছিল না, এখন কিন্তু রিসেন্ট এরকম মানে মডিউলার বানানো হয়েছে। এটা হচ্ছে বড় ছেলের রুম, তো এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ডান পাশে দেখতে পাচ্ছ গেট রয়েছে বাথরুম যাওয়ার। আর এই যে সামনে হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে একটা কি বলবো, তো তোমাদের সঙ্গে আমি কলকাতার জার্নিটা পুরোটাই শেয়ার করলাম, সঙ্গে আমি পুরো ব্লগটা শেয়ার করলাম, মানে আমি কেন এসেছি কী কারণে এসেছি সবটাই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও।